অনেক দিন আগের কথা। ছোট্ট ইমরান তার বাবার সাথে স্কুল থেকে বাসায় ফিরছিল। হঠাৎ সে রাস্তায় দেখতে পায় একটা নতুন কলম পড়ে আছে এবং সে কলমটা হাতে তুলে নেয়। কিছুক্ষণ যাওয়ার পর ইমরান তার বাবাকে বলে, বাবা, এই দেখো কত সুন্দর কলম আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এইটা এখন থেকে আমার। এ কি? এত সুন্দর কলম তুমি কোথায় পেলে? এটা তো তোমার কলম না। তাছাড়া রাস্তায় কুড়িয়ে পাওয়া কলম, এটা তো অন্যের জিনিস। অন্যের জিনিস নিজে কুড়িয়ে পেলে সেটা অন্যকে ফিরিয়ে দিতে হয়। আমি তো এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তাহলে এটা আমি অন্যকে কেন ফেরত দেব? এটা এখন থেকে আমার। না বাবা, শোনো, এই কলমটা যার, সে হয়তো অনেক খোঁজাখুঁজি করছে। তুমি তাকে সে কলমটা ফিরিয়ে দিয়ে দাও। তাছাড়া আমাদের ইসলামে অন্যের জিনিস কুড়িয়ে পেলে সেটাকে ফেরত দিতে হয়। এই কথা শোনার পর ইমরান কিছুক্ষণ চুপ থাকে এবং মনে মনে ভাবে সে কলমটা ফেরত দেবে। সে কলমটা ফেরত দেওয়ার জন্য সে দোকানের সামনে যায় এবং দোকানদারকে বলে, আঙ্কেল, এই কলমটা আপনার দোকানের সামনে পড়েছিল। আরে হ্যাঁ, এই কলমটা তো আমার ছেলের। সে সকালে স্কুলে যাওয়ার সময় কলমটা হারিয়ে ফেলেছে এবং অনেক খোঁজাখুঁজি করছিল। তুমি কোথায় পেলে? আমি তো রাস্তায় এইমাত্র কুড়িয়ে পেলাম। তারপর আমার বাবা সেটাকে ফিরে দিতে বলল, তাই ফিরে দিতে আসলাম। ও আচ্ছা, তোমার সততার জন্য আমি তোমাকে আমার দোকানে একটা সবচাইতে বড় তরমুজ তোমাকে ফ্রি উপহার দিচ্ছি। তুমি নিয়ে যাও। দেখেছো বাবা, আল্লাহর ভয় আর সততা কখনো বৃথা যায় না। সততা ও সত্যবাদিতা হলো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের সবসময় সত্য পথে চলতে হবে।